আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে আমাদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষ ও ঈমানদারগণ, তোমরা তোমার রবের সাথে আদায় বেশি করো, তোমার রবকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সম্মান আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা কোরআন বলেন, কোরআন জগতের জন্য শুধু বানায় নাই, রহমাতান করে বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে যা কিছু আছে ওই সবের নবী ও রাসূল বানায় আমাদের নবীকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আসমানের উপরে জমিনের নিচে এবং এই সপ্ত আসমানের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু নবী হিসাবে আমার রাসূলকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এবং তাফসীরের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের নবী বানায় আমাদের আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলকে সম্পূর্ণ মহব্বত করে ভালোবাসি। শুধু আমরা রাসূলকে মহব্বত করি না, স্মরণ করি না, আমরা শুধু রাসূলের ভালোবাসাকে প্রকাশ করি না। পানি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আগুন, গাছপালা, হরিণ, পাথর সব কিছু আল্লাহর রাসূলকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে আল্লাহর রাসূলকে? প্রমাণ কি? হাদিসের মধ্যে আছে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে আমি কূপের থেকে পানি নেওয়ার জন্য যখন কূপের নিকটে গেলাম, সচরাচর দেখা যায় কূপের নিচে তলে কিছু পানি থাকে। আমি আমিনা যখন নবীকে পেটে ধারণ করে কূপের নিকটে গেলাম, সঙ্গে সঙ্গে পানি সমান ভাবে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু রাসূলকে ভালোবাসি না, পানিও পর্যন্ত রাসূলের মহব্বতে পানির তরফ থেকে মুখোমুখি পানি হয়ে গেছে একটাই কারণ, পানি পর্যন্ত রাসূলকে ভালোবাসে। বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর মধ্যে আসমান জমিন আল্লাহর পরে যদি কোনো ব্যক্তিত্ব শ্রেষ্ঠ মানুষ থাকে সেটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহ তারই উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন আমরা খুশি নবী? খুশি কেন? শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আল্লাহ পাক তার নিজের শান রেখেছে। রব্বুল আলামিন, আমি হলাম পুরা জগতের রব, আমি পুরা জগৎকে সৃষ্টি করেছি এবং আমার নামের সাথে মিলিয়ে আমার রাসূলের নাম দিয়েছি রাহমাতাল লিল আলামিন। যারা বলেন ঠিক কিনা? আমি হলাম পুরা পৃথিবীর পালনকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ, এবং আমি আমার রাসূলকে বানিয়ে দিয়েছি পুরা পৃথিবীর জন্য রহমতকারী। বলেন ঠিক কিনা? ঠিক না? রহমতকারী হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। কেমন রহমতদাতা আল্লাহ রাসূল! এক ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আগুন পর্যন্ত নবীর ভালোবাসে। কেমনে প্রকাশ করেছে ইতিহাসের কিতাবের মধ্যে খুঁজে পাবেন। ওই যুগে আল্লাহ রাসূল জন্মের আগে পারস্য শহরের মধ্যে একটা অগ্নিকাণ্ড, আগুন যেটা হাজার হাজার বছর ধরে জ্বলতেছিল। এই পারস্য শহরের মধ্যে একটা অগ্নিকুণ্ড, আগুন, সীসা, যেটা হাজার হাজার বছর ধরে জ্বলতেছিল, কেউ থামাতে পারে নাই। আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে, নবীর নবুয়তের প্রজ্বলিত আলো যখন প্রজ্বলিত হয়ে গেছে, আল্লাহ রাসূলের মহব্বতে পারস্য শহরের অগ্নিকুণ্ড আগুন নিজের থেকেই নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেন নিভে গেছে? ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের খুশির কারণে যখন নবুয়তের আলোটা যখন প্রজ্বলিত হয়ে গেছে, ওই আগুন গুলো রাসূলের মহব্বত প্রমাণ করার জন্য নিজে থেকে নিভে গেছে। তাহলে পানি রাসূলকে ভালোবাসে,
এবং আগুন পর্যন্ত রসুলকে ভালোবাসে। সব কিছু জীব এবং জড় বস্তু, জীব জড় বস্তু, জানদার যারা জীবিত, যাদের মধ্যে জীবন আছে তারা রসুলকে ভালোবাসে। এমনকি মুর্দা, যাদের মধ্যে জীবন নাই, তারাও পর্যন্ত, সেই সমস্ত জড় বস্তু পর্যন্ত রসুলকে ভালোবাসে। বলা ঠিক কি? তার প্রমাণ কেমনে বুঝবো? আল্লাহ রসুলকে ভালোবাসলে চলবে। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাফেররা এসে প্রশ্ন করতে, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দাবি করেন আপনি হলো রসুলের, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করব, এই উত্তরটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে নবী হিসেবে মানব। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি প্রশ্ন বলো? ওই কাফেররা প্রশ্ন করলো, দেখা যায় ওই যে আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা বুঝবো আল্লাহর পক্ষ থেকে সত্য আপনি নবী। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার পবিত্র জবাব দিয়ে আল্লাহ রাসূলের মহব্বতে একটা শের গাইছেন, সালেহে কিস্তি সালাতি মি কুনাদ নাজমেরা নাজমে শায়াতি মি কুনাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য যখন বললেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলে চন্দ্র দিয়ে দুবার করে বলতেছে, ও যা, তুমি তাড়াতাড়ি দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেন দ্বিখণ্ডিত হলো? একটাই কারণ, চাঁদ পর্যন্ত রাসূলকে ভালোবাসে। কি? চাঁদ পর্যন্ত রসুলকে ভালোবাসে, এমনকি চন্দ্র সূর্য পর্যন্ত রসুলকে ভালোবাসে। কেন ভালোবাসে? সে জামানা নবী। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার পরে যদি কোনো শ্রেষ্ঠ মানব থাকে সেইটাই হলো রাহমাতুল লিল আলামিন। যেরকম ঠিক কিনা? এই জন্য চন্দ্র সূর্য রসুল ইশারা করে দিয়ে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এমনকি মানুষই শুধু রসুলের ভালোবাসাকে প্রকাশ করে না, সূর্য পর্যন্ত রসুলের মুহাব্বত ভালোবাসাকে প্রকাশ করেছেন। কেমনে? এক হাদিসের মধ্যে আছে, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে ফেরার পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনের উপরে মাথা দিয়ে রাসূল ঘুমায় গেছে। কি করছে? আনের উপরে ক্লান্ত হয়ে পড়ছে। প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা দিয়ে রাসূল ঘুমায় গেছে। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন আসরের রক্ত চলে আসতেছে। কিসের রক্ত? আসরের নামাজের রক্ত চলে আসছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখি আমি আগে যে পরিমাণ সূর্যকে এক জায়গায় দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ঘুমের কারণে আল্লাহ রাসূলের মাথা বরাবর সূর্য এসে থেমে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ।